হ্যালো, আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আসো, এই তো দেখো সন্ধ্যার সময় আমার গাছের শসা দেখাচ্ছি তোমাদেরকে, এবং আমি সেই শসা দিয়েই ফুচকা বানাবো। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই তো দেখো আমার গাছের শসা। আর অনেকগুলা শসা খেয়েছি, অনেকগুলাই শসা। সেটা আর কি বলবো। এই তো দেখো আমি এখন 2টা শসা নেব, নিয়ে এখন ফুচকা বানাবো। আমার গাছে টাটকা শসা দেখছো? এই তো দেখো শসাগুলো পেরে নিলাম। যেহেতু আমরা বিকালে নাস্তা বানাবো, তার জন্যে সন্ধ্যা দেখো মাগরিবের আজান দিবে দিবে ভাব এরকম। এদিকে আমি দেখো আলু সিদ্ধ এবং ডিম সিদ্ধ দিয়েছি। এই তো দেখো এগুলো আমি এখন ছুলিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ, এটা শুকনা মরিচ আমি মেখে নিয়েছি এবং ধনিয়ার পাতা, আর এটা দেখো চিনি, লবণ, সব মিক্সড করে এখন আমি টক বানাবো। দেখো সেইগুলা সবগুলাই আমি তেঁতুলটা আমি আগেই বিচিগুলা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি বিচিগুলা ছাড়ানোর পর টকগুলার সাথে সেইগুলা মিক্সড করে নিলাম। আসলে কি জানো, বাজারের জিনিসগুলো আসলে মজা লাগে না। নিজের হাতে জিনিস বানিয়ে খেলে অনেকটাই মজা এবং পরিষ্কার হয়। এই তো দেখো আমার টকটা দেখো কত সুন্দর হয়েছে। এদিকে দেখো আমি আলুটা পেস্ট করে নিয়েছি। এখন আলুটাকে এখন মরিচ, পেঁয়াজ এবং তেল, লবণ সব কিছু দিয়ে একটু মেখে মেখে নিচ্ছি। আর বাজারে তুমি যদি 50 টাকার ফুচকা খাও, তাহলে এত অল্প আলু দিবে যে সেটা আর কি বলবো। আর নিজের ঘরে বানালে অনেকটাই পাওয়া যায়, খেয়েও অনেক তৃপ্তি পাওয়া যায়। এই তো দেখো আমি শসাগুলা ছিলে নিয়েছিলাম। এখন শসাটা আমি গ্রেটার মেশিন দিয়ে এটাকে এখন আমি দেখো কুচি কুচি করে নিচ্ছি। দেখো শসার কালারটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর কালার হয়েছে, অনেক ভালো লাগতেছে। এই তো দেখো শসাটায় আমার কুচি কুচি করা শেষ হয়ে এসেছে। এখন আমি ডিমটাকেও গ্রেটার দিয়ে এখন ডিমটাকেও আমি দেখো, এই তো দেখো ডিমটাকেও এখন আমি কুচি কুচি করে নেব। আসলে বাইরের খোলা বাজারের যে ফুচকাগুলো পাওয়া যায় সেটা আসলে ভালো লাগে না, আর পরিষ্কার হয় না। তার জন্যে যত কষ্টই হোক না কেন আমরা সবাই চেষ্টা করব যে নিজের হাতে ঘরে বানানো জিনিসটাই খাওয়ার জন্য। এদিকে দেখো শসা এবং ডিমটা কুচি করা আমার কমপ্লিট হয়েছে। এদিকে আমি দেখো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। আমরা সরিষার তেল খাও, তোমরা যে যেটা দেবে সেটাই খেতে পারো। এদিকে দেখো এই যে ফুচকার প্যাকেট। এখন তেলটা গরম হয়ে এসেছে, আমি একটা ফুচকা দিয়ে দিলাম যে আসলে তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য। এই তো দেখো তেলটা সামান্য পরিমাণ গরম হয়েছে। ফুচকাটা হতে হতেই তেলটা গরম হয়ে যাবে, তার জন্যে একটা দিয়ে আমি প্রথমে টেস্ট করলাম। এখন দেখো আমি অনেকগুলো ফুচকা দিয়ে দিলাম যেহেতু তেলটা গরম হয়ে গেছে। এই তো দেখো আমার ফুচকাগুলা কত সুন্দর ফুলে উঠেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ফুচকাটা একটু কড়া করে ভাজবে, তাহলে খেতেও মজা লাগবে। আর যদি তুমি হালকা ভাজো তাহলে সেটা উঠানোর একটু পরেই মানে চুপসে যাবে ফুচকাটা। তার জন্য একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো দেখো আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে মানে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। না হলে এক পাশ হবে আরেক পাশ হবে না।
এই তো দেখো ফুচকাটা হয়ে এসেছে, এখন আমি এক এক করে এটাকে উঠিয়ে নিতেছি। এই তো দেখো ফুচকা, আলু, টক, শসা এবং ডিম আমার সব কমপ্লিট হয়েছে। এখন আমি বানাবো আর খাবো। হ্যালো প্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো তারা সবাই আমাকে ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট বা লাইকে অনেক আগ্রহ বাড়ে। তোমরা একটু সাপোর্ট করো, সবাই সবাইকে সাপোর্ট করে আসলে এগিয়ে নেওয়া দরকার। কারো সাপোর্ট ছাড়া আসলে কেউ এগোতে পারে না। আমরা সবাই মিলেমিশে কাজ করি। এই তো দেখো আমার ফুচকাটা রেডি, এখন আমি টক দিচ্ছি। এই তো দেখো আমি ফুচকাটা আগে বড়টাকে দিয়ে দিলাম। আমার ছোটোটা নিজে হাতেই খায়, একাই ও খেতে পারে। এই তো দেখো আমি একটা খেয়ে নিলাম। আসলে ফুচকাটা অনেক মজা হয়েছে, কি আর বলবো। আসলে নিজের হাতের শসা এবং ফুচকা বানিয়ে খাওয়া মজাই আলাদা। কিনে খেলে তো এতটা পাওয়া যায় না, আর তৃপ্তিও আসে না বা পেটও ভরে না। আর নিজের দেখো ঘরোয়া ফুচকা কতগুলা হয়েছে, খেতে অনেক মজা। তোমরা যারা যারা ভিডিও দেখতেছো তারা সবাই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। এই তো দেখো আসলে পরিবারে সবাই মিলে খাওয়াটা আসলে অনেক মজার একটা জিনিস। সব বাচ্চাদেরকে নিয়ে আমি খাই সন্ধ্যার সময়। বাচ্চাদেরকে আমি হাতে বানানো জিনিসগুলাই খাওয়ানোর চেষ্টা করি। সবাই ভালো থেকো।